শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যে বয়ে গেছে শীতল স্রোত, সঙ্গে পশ্চিমাদের চোখও ছানা বড়া। কিন্তু কি এমন ঘটনা ঘটল যা রাতারাতি উত্তেজনা ছড়িয়ে দিল পুরো বিশ্বে? কেন ইসরায়েল আর সিরিয়ার হায়াত তাহরির আল শাম একসঙ্গেই ভয় পাবে? কারণ ইরান নিয়ে এসেছে ছোট পোর্টেবল কন্টেইনার টিউবে ছোড়ার বিপজ্জনক এক সমরাস্ত্র। বলছি ইরানের সবচেয়ে ভয়ঙ্কর আত্মঘাতী কামিকাজে ড্রোন রেজভানের কথা। প্রথমবারের মতো এই রেজভান ড্রোন সারা বিশ্বে পরিচয় করিয়ে দিল তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রথমবারের মতো এই আত্মঘাতী ড্রোন প্রদর্শন করল গ্রেট প্রফেট 19 সামরিক মহড়ার শেষ দিনে। গেটকিপার অব প্যারাডাইস হিসেবে পরিচিত নতুন এই ড্রোন রেজভান 20 কিলোমিটার রেঞ্জের একটি আত্মঘাতী ড্রোন। রোমহর্ষক বিষয়, এটি দেখতে অনেকটাই ইসরায়েলের ইউভিশন হিরো সিরিজের ড্রোনের মতো। ধারণা করা হচ্ছে এই কৌশলের কারণ ইসরায়েলকে বিভ্রান্ত করা। নতুন এই ড্রোন উড়তে পারে টানা 20 মিনিট। হামলা চালানোর জন্য অপারেটরের কাছে লাইভ ভিডিও পাঠায় এই ড্রোন। ইরানের IRGC গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ইরানিয়ান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর জানান, পরীক্ষামূলকভাবে সফল হয়েছে এই ড্রোন। অনেক হুমকি প্রতিহত করতে পেরেছে রেজভান। আপাতত 1000 আত্মঘাতী ড্রোন মোতায়েনের পরিকল্পনা রয়েছে তেহরানের। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা হয়েছে ড্রোনগুলো। আর্মি গ্রাউন্ড ফোর্সের আরেক কমান্ডার কিউমার্স হায়দারি বলেন, ড্রোনের এত বড় বহর বাড়াবে ইরানের সামরিক সক্ষমতা। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, ইরান যতই বলুক নিজেদের প্রযুক্তি ব্যবহার করে ড্রোন তৈরি করছে, আসলে তারা তৈরি করছে বিদেশি প্রযুক্তির রেপ্লিকা। এই রেজভান ড্রোন ইসরায়েলের ইউভিশন হিরো সিরিজের সঙ্গে মিলে যায়। ইলেকট্রো অপটিক্যাল আর ইনফ্রারেড ক্যামেরার মধ্য দিয়ে ইসরায়েলের হিরো ড্রোন অপারেটরকে দেয় চলমান ভিডিও, যেন অপারেটররা ফ্লাইটের গতিবিধি বুঝতে পারে। আত্মঘাতী এই ড্রোন সিলিন্ড্রিক্যাল লঞ্চার থেকে ছোড়ার পরই ছবি পাঠাতে থাকে, যেন অপারেটর লক্ষ্য নির্বাচন করে হামলা করতে পারে। এই ধরনের ড্রোনগুলো ছোড়ার পরই অপটিক্যাল আর থার্মাল সিস্টেম ব্যবহার করে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে সেটির ওপর আছড়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ছোট এই ড্রোনগুলোর উপযোগী কারণ এগুলো সহজে বহন করা যায়। ইরানের সেনাবাহিনী IRGC অনবরত নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শত্রু দেশগুলোর কাছ থেকে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় একের পর এক বিধ্বংসী সমরাস্ত্র তৈরি করে জনসম্মুখে নিয়ে আসছে তেহরান। ইরানের সেনাবাহিনীর প্রশংসা করে আর্মি গ্রাউন্ড ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এত বছরে ইরানের সেনাবাহিনী প্রমাণ করে দিয়েছে শত্রুপক্ষকে খুব অল্প সময় দেশের যে কোনো স্থানে পরাজিত করতে পারে তারা।